নমস্কার, আমি অমিতাভ। তোমরা দেখছো নজর স্টাডি। আজকে যেমনটা তোমরা থাম্বনেলে ইতিমধ্যে দেখেছো, কী বিষয়ে আমি কথা বলতে চলেছি। জেনারেল স্টাডিজ মেড ইজি ফিফথ এডিশন। কিন্তু তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটো বই ফিফথ এডিশন। দুটো বই কিন্তু অরিজিনাল এডিশন, কিন্তু এই দুটো কিন্তু পুরোপুরি সেম বই নয়। এই দুটো বইয়ের মধ্যে ডিফারেন্স আছে এবং দুটোর মধ্যে একটা বই অন্যের চাইতে একটু আপডেটেড। এইটাই হচ্ছে প্রথম বিষয় যেটা আমি অ্যাড্রেস করব। একই সঙ্গে তোমাদের অনেকের প্রশ্ন থাকে, আমি অনেকবার আনসারও দিয়েছি, যে এটার সিক্সথ এডিশন, পরবর্তী এডিশন কবে আসবে এবং সেই এডিশনের ক্ষেত্রে কীরকম চেঞ্জেস শোনা গেছে হতে পারে। আমি এরকম বলেছি, আজকে ভিডিওতে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আর 3 নম্বর বিষয় যে ওভারঅল মেড ইজি বইটা জিকে বই হিসাবে কীরকম বই, সেটা আমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কীরকম কাজে আসতে পারে তার সম্পর্কে একটা আইডিয়া নেব। এবং অবশ্যই যারা আগামী 2-3 মাসের মধ্যে মেড ইজি কেনার কথা ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা একটা গাইড বই হবে। কারণ হতে পারে তুমি দুটোর মধ্যে কোনো একটা বই নিয়ে নিলে এবং যেটা আপডেটেড বই সেটা হয়তো নিলে না। তো সেটা তোমাদের যাদের সুবিধা হয় নেওয়ার ক্ষেত্রে, যদি নেওয়ার প্রয়োজন মনে করে এই সময়ের মধ্যে, তার জন্য এই ভিডিওটা কাজে আসবে। যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, চাইলে জয়েন করতে পারো। তো তোমাদের প্রথমে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে দুটো বইয়ের ক্ষেত্রে কিন্তু যদি আমরা সাইজ দেখি অলমোস্ট সিমিলার। ঠিক আছে, এইভাবে দেখলে হয়তো ভালো বুঝতে পারতে পারো। বাট এইদিকে যে বইটা আছে, অর্থাৎ আমার ফ্রন্টে যে বইটা আছে, সেটা কিন্তু একটু সামান্য চওড়া মনে হচ্ছে। দেখবে মনে হবে সামান্য চওড়া, যদিও যদি ভেতরে আমরা দেখি পেজের দিক থেকে, মানে কন্টেন্টের দিক থেকে যে পেজ নাম্বারগুলো দেওয়া থাকে পাশে, তাহলে কিন্তু কোনো বিশেষ ডিফারেন্স নেই। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিই, আমার বাঁ হাতে যে বইটা রয়েছে, ঠিক আছে, এই বইটা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপডেটেড বই, যেটা আমার বাঁ হাতে রয়েছে। ডান হাতে যে বইটা রয়েছে সেটা হচ্ছে একটু তুলনামূলকভাবে যখন প্রথম ফিফথ এডিশন এসেছিল সেই এডিশনের বই। তাহলে বলতে পারো যে দুটোই ফিফথ এডিশন লেখা আছে, অথচ আমি বলছি বাঁ হাতের বইটা একটু আপডেটেড। তার মানে কি? মানে হচ্ছে তোমরা দেখবে আজ থেকে কিছু সময় আগে, মনে হয় ফেব্রুয়ারি মাস নাগাদ, তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে জেনারেল স্টাডিজ মেড ইজির একটা নতুন এডিশন আসবে। আমাকে মণ্ডল প্রকাশনী থেকে বিশেষ করে কার্তিকচন্দ্র মণ্ডল স্যার তখনই বলেছিলেন তারা অলরেডি নতুন এডিশনের উপরে কাজ করছেন। কিন্তু তোমরা জানো, যেহেতু তাদের স্ট্র্যাটেজিকের বইটা আসলো এবং সেটা বেশ খানিকটা আপডেট করে একটু মোটা করে আনা হয়েছে, তারা মেড ইজির ওপর খুব একটা জোর দিতে পারেননি সে সময়, যেমনটা আমাকে তারা জানিয়েছিলেন। ফলে মেড ইজির বইটা পরে আসবে, আমি সেই প্রসঙ্গে আসছি পরে। কিন্তু মিন টাইম তাদের তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে বইয়ের, সেটা নতুন বই আরও তাদেরকে প্রোভাইড করতে হয়, মার্কেটের যে ডিমান্ড রয়েছে বইটার, ঠিক আছে, নতুন আরও ছাপতে হবে। এবং তারাও দেখলেন এই এডিশনে, যেটা আমার বাঁ হাতে রয়েছে, এটা তুলনামূলকভাবে একটু পুরনো এডিশন, এখানে যে তথ্যগুলো আছে তার বেশ কিছু তথ্য কিন্তু আপডেট করার প্রয়োজন রয়েছে। তো তারা কি করলেন, কিছু কপি আবার নিয়ে আসলেন, যেটা আমার হাতের বাঁ দিকে রয়েছে, কিছু আপডেট নিয়ে। দেখো, যেগুলো স্ট্যাটিক পার্ট বা তোমার ধরো ইতিহাস, ভূগোল, সেই সমস্ত ক্ষেত্রে খুব, মানে ভূগোলে তাও আছে, ইতিহাস, পলিটি, সায়েন্সের ক্ষেত্রে খুব একটা বিশেষ কিছু চেঞ্জ হওয়া থাকে না। কিন্তু হ্যাঁ, যেমন ধরো স্পোর্টস, খেলাধুলা, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু পোর্শন, যেগুলোতে কিন্তু অবশ্যই চেঞ্জেস হওয়ার প্রয়োজন থাকে প্রত্যেকটা বছরেই, সেখানেই আমরা দেখব কিন্তু আমার বাঁ হাতে যে বইটা রয়েছে সেখানে আপডেট করা হয়েছে। তোমাদেরকে আমি দেখাই। বাকি কিন্তু দাম যা ছিল, এই যে 775, এরও যা দাম আছে এবং এরও দাম কিন্তু একই রাখা হয়েছে। মানে তোমরা যখন কলেজ স্ট্রিটে বা কোনো জায়গায় ডিসকাউন্টের জায়গা থেকে যেটা পাবে সেটা কিন্তু সেমই থাকলো। তো তোমাদেরকে আমি একটু করে দেখিয়ে দিই প্রথমে যে কোথায় পার্থক্যটা হচ্ছে। যেমন একটু আগে বললাম যে এই নতুন যে একটু স্লাইটলি নিউ এডিশন, তো না, নিউ ভার্সনের যে বইটা বা সামান্য আপডেটেড যেটা হয়েছে, সেটা কিন্তু একটু সামান্য চওড়া লাগছে দেখে, কিন্তু পেজ যেগুলো দেখলাম সেগুলো দিক থেকে ডিফারেন্স কিছু হয়নি। একটাই ডিফারেন্স এখানে যেটা হয়েছে, পেজের কথা বলছি, ভারতের অর্থনীতি যেটা আছে সেটা এই আগের এডিশনে দেখবে টোটাল D86 অব্দি থাকবে, ঠিক আছে। এখানে দেখলেও সেটা কমে গিয়ে 83 হয়েছে। বাকি কিন্তু পেজ সংখ্যার যে জায়গাটা সেটা কিন্তু সেম আছে দুটো বইয়ের ক্ষেত্রে। তাও আমি দেখলাম এটা একটু সামান্য চওড়া লাগলো, আমি জানি না কেন। এবার কোথায় কোথায় চেঞ্জ হয়েছে আমি তোমাদের আগের এডিশনে একটু দেখিয়ে দিই, তাহলে আমার বোঝাতে আরও সুবিধা হবে। এটা কিন্তু আগের এডিশন, বারবার বলছি, আমাকে একটু ক্ষমা করবে, এডিশন কিন্তু নয়, জাস্ট আগের ভার্সন বলতে পারো, ঠিক আছে। এডিশন কিন্তু এটা দুটোই ফিফথ এডিশন। এই যে ধরো আমি তোমাদের দেখিয়ে দিই, আচ্ছা অর্থনীতির জায়গায় যেটা বললাম ওটা একবার দেখিয়ে দিই। এই যে অর্থনীতির ক্ষেত্রে
এখানে 86 অবধি ছিল, যেটা নতুনের ক্ষেত্রে 83 হয়ে গেছে। আর বাকি যেগুলো আমার দেখানোর কথা সেগুলো হচ্ছে যে খেলাধুলা অংশটা একটু দেখে নাও। আমি তোমাদের একটু না হয় জুম করে দেখাচ্ছি। খেলাধুলার ক্ষেত্রে দেখবে এখানে 2020-22 এগুলো দেখতে পাচ্ছ। তারপর এখানে যে IPL 23, এশিয়া কাপ 23 এইগুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে, এগুলো মোটামুটি যা আছে আমি কিন্তু 5th এডিশনের তুলনামূলকভাবে আগের ভার্সনের কথা বলছি এই মুহূর্তে। তারপর যদি এটা বাদ দিলাম, পুরস্কার যদি আসো 2024 সালের যে পুরস্কারগুলো এখানে আছে, তারপর চলচ্চিত্র যদি এখানে আসো, ঠিক আছে, 2021-24 একটা দেখতে পাচ্ছি, 23-24 এরকম মিশিয়ে মিশিয়ে আছে, 25 কিছু দেখতে পাচ্ছ না। এবার আমরা যদি তুলনামূলকভাবে যেটা আপডেটেড এডিশন সেটাতে চলে আসি একই জায়গাতে, যেমন তোমার দেখালাম এই যে খেলাধুলো। এবার দেখবে কিন্তু এখানে ওখানে 23 দেখেছিলে, এখানে 24 অ্যাড হয়েছে। এই যে IPL 24 অ্যাড হয়েছে, WPL 24 অ্যাড হয়েছে, এইগুলো 24 কিছু হয়েছে। ঠিক আছে, বাকি অনেক কিছু সেমই আছে, বাট এই যে আপডেট করা হয়েছে এখানে। আবার যদি পরে এখানে চলে আসে পুরস্কারের ক্ষেত্রে দেখবে এই যে 25 তার এখানে অ্যাড করা হয়েছে। আর এইদিকে চলচ্চিত্রের ক্ষেত্রে যদি আসো, এখানেও দেখবে ওখানে 22-23 এরকম দেখছিলে, এখানে 24 আছে, 25 আছে, যে এখানে 25 আছে। ঠিক আছে, গ্র্যামি অ্যাওয়ার্ডস বলে এগুলো ওখানে 24, মানে ওখানে 66 ছিল 24। ঠিক আছে, একাডেমি অ্যাওয়ার্ডস এগুলো সব এখানে মানে ভালো করে দেওয়া রয়েছে আর কি। তো এই যে কিছু তোমার আপডেট হয়েছে মিন টাইম, সেইগুলোই কিন্তু তারা আপডেট করেছে। তো তুমি যখন এখন 5th এডিশন মেডিসির দোকানে কিনতে যাবে, হতে পারে কোনো অসাধু দোকানদার থাকলে তোমাকে হয়তো এটাই ধরিয়ে দিবে, যেটা তুলনামূলকভাবে একটু পুরনো ভার্সন। তুমি কিন্তু অবশ্যই মাথায় রাখবে, তুমি কিন্তু দেখে নিবে, যদি নাও এই সময়ের মধ্যে তুমি কিন্তু এটাই নেবে, যেটা আমি হাতে বাঁ দিকে তোমাদের দেখালাম। গেল, তো এখনকার জন্য আমি এটাকে সরিয়ে দিচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে এর পরের যেটা 6th এডিশন সেটা কবে আসবে এবং সেখানে কীরকম চেঞ্জেস আমরা পেতে পারি, যেটা আমি শুনেছি মণ্ডল প্রকাশনী থেকে, তোমরাও শুনে থাকবে। প্রথম কথা, আজ থেকে মনে হয় 2 সপ্তাহই হবে হয়তো, আমি তার আগে মানে 2 সপ্তাহ আগে মার্চ মাসেই আমি মণ্ডল প্রকাশনীতে মানে কার্তিকচন্দ্র মণ্ডল স্যারকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে অনেকেই তো 6th এডিশনের কথা জিজ্ঞেস করছে, তা আপনাদের দেরি হবে বলেছিলেন, কতটা আরও দেরি হতে পারে। তিনি যেটা আমাকে বলেছেন, যেটা আমি তোমাদের বিভিন্ন জনের কোয়ারি কমেন্টেও জানিয়েছি, মানে 2 সপ্তাহ আগে তিনি বলেছিলেন 2 থেকে 3 মাস, মানে এখনই ধরে নিচ্ছি ফর এক্সাম্পল মিনিমাম 2 মাস আরও লাগতে পারে তাদের কথা অনুযায়ী 6th এডিশন আসতে, নতুন এডিশন আসতে। তো ওই জন্যই বললাম মিন টাইম তোমরা যদি কেউ মেডিসি কিনো, আমি যেটা ইতিমধ্যে তোমাদের দেখালাম যে যেগুলো চেঞ্জেস হয়েছে বই কেনার সময় একটু দেখে নেবে যে তোমাকে সেটাই দিচ্ছে কিনা, নাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, এবার সেই এডিশনে কী কী চেঞ্জেস হতে পারে, একটা যেটা বলা হয়েছে, এখন যেটা সাইজ দেখতে পাচ্ছ এর থেকেও আরও বেশি চওড়া হবে। ক্র্যাক WBCS মিত্র প্রকাশনী, মিত্র ঘোষ, তাদের যে প্রকাশনী ক্র্যাক WBCS তোমরা জানো, খুব বিখ্যাত বই এবং বহুকাল ধরে চলে আসছে বইটা। এক সময় একরকম মনোপলি ছিল, এখন তোমার রায়ান মার্টিনের জিকে ক্র্যাকার আসার পর একটু মনোপলি কমেছে, এবং এটা তো নিঃসন্দেহ মানে একটা দারুণ জিকে বই মেডিসি, এটা প্রসঙ্গে আসছে। তো ক্র্যাক WBCS এর একটা অল্টারনেটিভ হিসেবে তারা ভাবছেন, মানে মণ্ডল প্রকাশনীর কথা বলছে, তারা বলেছেন ক্র্যাক WBCS এর মতো একটা জিকে বই, মানে আরও মোটা করে আরও ইনফরমেশান দিয়ে আরও যাতে ভালো করা যায় সেগুলো নিয়ে তারা একটা ভেবেছেন। ঠিক আছে, রায়ান মার্টিনের যে জিকে বইটা আছে জিকে ক্র্যাকার, তার কথা তারা উল্লেখ করেনি, তারা ক্র্যাক WBCS এর কথা ভেবেছেন। তো সেটা যখন আসবে তোমরা দেখতেই পাবে, ভিডিও তো আমি করবো, রিভিউ থাকবেই। তো আমি আশা করি তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার করতে পারলাম। আর শেষ বিষয় হচ্ছে জিকে মেডিসি জিকে বই হিসাবে কীরকম। আমার কাছে এই মুহূর্তে যদি জিকে বইয়ের কথা বলো, আমি এরকম বলেছি 1 নম্বরে আসে হচ্ছে রায়ান মার্টিনের জিকে ক্র্যাকার। তার কারেন্ট অ্যাফেয়ার্সটা আপডেট করা নেই একদমই, বাট তাহলেও সেটা আমার কাছে 1 নম্বর বই। ঠিক আছে, জিকে বই হিসাবে তারপরেই কিন্তু আমার কাছে আসে জেনারেল নলেজ মেডিসি এই বইটি। ঠিক আছে, তো এই বইটা যদি তোমরা কেউ কিনতে পারো, নিঃসন্দেহে আমার মনে হয় তোমাদের যে কোনো পরীক্ষা, স্টেটের হোক সেন্ট্রালের হোক, যেখানে তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাইছো, যেমন SSCর ক্ষেত্রে হোক বা রেলওয়েজের ক্ষেত্রে হোক, বা এখানকার যেগুলো তোমার পরীক্ষা ইতিমধ্যেই হলো, পরেও হবে ক্লার্কশিপ, মিসেলিয়াস, যেখানে জিকে তোমার দরকার, বা পুলিশের পরীক্ষা ফর এক্সাম্পল, এবং WBCSটা আছে যখন হবে। তো সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে জিকে বই হিসাবে তুমি কিন্তু অবশ্যই এই বইটাকে দেখতে পারো। বইটার প্রেজেন্টেশন বলো বেশ ভালো। এখানে একটা জিনিস মেনশন করতে ভুলে গেছিলাম, এটার যে পেজ কোয়ালিটি, মানে এখন সব থেকে নিউয়েস্ট ভার্সনের যে পেজ কোয়ালিটি,
সেটার থেকে কিন্তু আগের ভার্সানে পেজ কোয়ালিটি একটু বেটার ছিল। ঠিক আছে, তুমি হয়তো ভিডিওতে বুঝতে পারবে না, এটা একটু বেশি বেটার পেজ কোয়ালিটি আমার মনে হয়েছে। এটা কিন্তু খারাপ নয়, আমি জাস্ট তুলনা করে তোমাদের বললাম। হ্যাঁ, তো এটার এমনি পেজ কোয়ালিটি ভালো। বাইন্ডিং সংক্রান্ত একটা গুরুতর কমপ্লেন আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি পেয়েছিলাম, এবং সেটা আমি তখনই কার্তিচন্দ্র মণ্ডল স্যারকে হোয়াটসঅ্যাপ করি। তিনিও যখন দেখেন তিনি রিপ্লাই করেছেন যে বাইন্ডিংকে আরও নিশ্চয়ই তারা ভালো করার চেষ্টা করবেন। যেহেতু বইটা মোটা বই এবং আগামী সময় আরও মোটা হওয়ার কথা তারা বলেছেন, তো সেক্ষেত্রে অবশ্যই সেলাইয়ের দিকগুলো আরও ভাবতে হবে, যাতে যারা বই কিনবে তারা যাতে বইটা একটা অ্যাসেট, যেহেতু এগুলো বারবার তো সবাই কিনতে পারবে না, যাতে বইটা দীর্ঘদিন সে ভালোভাবে ব্যবহার করতে পারে। তো যেটা বলছিলাম, জিকে বই হিসাবে কিন্তু নিঃসন্দেহে খুব ভালো বই। আমি তোমাদের পুরো কন্টেন্ট তো এই ভিডিওতে দেখাবো না, আমার কিন্তু ভিডিও আছে এই বইয়ের ওপর। তো জাস্ট ওপর একটু দেখিয়ে দিয়ে আর দেখাতে যেগুলো বলছিলাম সেগুলো বলতে থাকি। তোমরা যে কোনো পরীক্ষার জন্য জিকে বই যখন নেবে, যদি একান্তই তুমি ভাবো যে রায়ান মার্টিনের জিকে ক্যাকারটা নেবে না, ওটার দামও অনেক বেশি পড়ে এবং ওটারও একটা এডিশন কবে থেকে তোমরা জিজ্ঞাসা করছো কবে আসবে, কিন্তু সত্যি কোনো খবর নেই, হঠাৎ করে আসতে পারে, তো বলতে পারছি না। বাকি এটা নিঃসন্দেহে নিতে পারো, এটার জন্য ওয়েট করতে পারো। যেমনটা বললাম 6th এডিশনের ক্ষেত্রে মিনিমাম 2 মাস লাগবে, তারা বলেছেন 3 মাসও লাগতে পারে, কারণ 2-3 মাস শব্দটা তিনি উল্লেখ করেছিলেন স্যার। তো জিকে বই হিসাবে কিন্তু তুলনামূলক দামের দিক থেকে এটা একটু কম দাম পড়বে এবং অনেক তথ্য কিন্তু আছে, গোছানোভাবে রয়েছে, ছবির ব্যবহার রয়েছে, তোমার কিন্তু কাজে আসবে। তুমি যদি এটা কিনে নিতে পারো, আমি বলবো না যে তোমাকে পরে আবারও নতুন একটা জিকে বই নিতেই হবে, এরকম বাধ্যবাধকতা নেই। কিছু যে সামান্য চেঞ্জেসগুলো যেগুলো হয়, যেমনটা এই ভার্সনটাতে চেঞ্জেস হয়েছে দেখালাম, সেগুলো তো হবেই ধরো, ঠিক আছে, বাট ম্যাক্সিমাম পোর্শন কিন্তু আনচেঞ্জ থাকবে। তো তুমি একবার কিনলে তোমার কিন্তু অ্যাসেট হিসাবে থেকে যাবে। আমি কখনোই তোমাদের বলবো না যে তুমি এই বইটা জাস্ট আমি বলছি বলে কেন। আমি একজন বুক রিভিউয়ার হিসেবে আমি আমার জায়গাটা তো দেখাবোই, তোমাদের বলবোই। আমার এগুলো সব পার্সোনাল ওপিনিয়ন। তুমি যখন নিজে স্টাডি করছো বা করবে, সেলফ স্টাডির কথা বলছি, তুমি নিজে বই দেখবে, দোকানে গিয়ে দেখবে, তোমার যেটা মনে হবে তোমার জন্য সব থেকে ভালো হতে পারে, তুমি অবশ্যই সেটা নেবে, ঠিক আছে। বাকি আমি যেমনটা বলছিলাম যে এটা কিন্তু খুব ভালো একটি জিকে বই, তোমরা অবশ্যই কনসিডার করে দেখতে পারো। আমার চ্যানেলে রিভিউ করা আছে অনেক দিন আগে, তোমরা চাইলে রিভিউ ভিডিও দেখলে আরও ভালো করে বুঝতে পারবে। আমি জাস্ট এখানে ওপর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভালো বই, পুরো বাংলা ভার্সনে, যারা বাংলা ভার্সনে প্রিপারেশন নিতে চাইছো বা নিয়ে আসছো তাদের ভীষণভাবে কাজে আসবে। সায়েন্সের প্রশ্নগুলো টুকটাক ঠিকঠাকই রয়েছে। আর শেষে একটা কথা বলে ভিডিওটা আমি শেষ করব, সেটা হচ্ছে জিকে বই তুমি তখনই তোমার নেওয়া উচিত যখন তুমি প্রিপারেশনে হয় শুরুর দিকে আছো, অথবা প্রিপারেশন নেওয়ার পর রিভিশন করার জন্য কোনো বই চাইছো, ঠিক আছে। প্রথমেই সাবজেক্টগুলো টেক্সট বই কিনলে অনেকগুলো বই হয়ে যেতে পারে এবং তোমারও মনে হতে পারে আমি কি শেষ করতে পারবো, একটা ডাউট আসতে পারে, কনফিডেন্স কম হতে পারে। জিকে বই সেখানে একটা রোল প্লে করে, যে জিকে বই তোমাকে সমস্ত সাবজেক্টগুলো একটা ওভারভিউ দিয়ে দেয় যে কোন সাবজেক্টে কী আছে না আছে। খুব ডিটেলে টেক্সট বইয়ে যাওয়ার আগে জিকে বই তোমাকে একটা হেল্প করে, তোমার কনফিডেন্স বিল্ড করে এবং সাবজেক্টগুলো সম্পর্কে তোমার একটা ধারণা থাকে যে হ্যাঁ এই সাবজেক্টগুলোর ভিতরে এই চ্যাপ্টার আছে এবং সেই চ্যাপ্টারের মধ্যে এই বিষয় আছে। তারপর তুমি ধরো আরও ভালো করে ধারণা পাওয়ার জন্য, আরও ভালো করে স্টাডি করার জন্য পরে যখন তুমি টেক্সট বই কিনবে, জিকে বই থেকে তুমি যেগুলো পড়লে সেগুলো ডেফিনেটলি তোমাকে হেল্প করবে, ঠিক আছে। তো জিকে বই হচ্ছে যেমনটা বললাম একদম প্রিপারেশনের শুরুতে নেবে, প্রথমে অনেক বই কেনার প্রয়োজন নেই এবং একই সাথে যদি শুরুতে নেওয়া হয়ে গিয়ে থাকে তাতে ওটাই রিভিশনের জন্য হয়ে গেল। ধরো শুরুতে নাও নি, তাহলে পরে রিভিশনের জন্য, তাদের কুইক রিভিশনের জন্য, কারণ পরীক্ষার আগে হতে পারে তুমি তো সমস্ত বই নাও পড়তে পারো, যদি প্রয়োজন লাগে, এটা এক একজনের ক্ষেত্রে ভ্যারি করতে পারে, প্রয়োজন লাগলে শুধু রিভিশনের জন্য একটা জিকে বই দেখতে পারো ভালো জিকে বইয়ের জায়গা থেকে, ঠিক আছে। তো এই হচ্ছে বক্তব্য। ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখে থাকো তোমাদের অনেক ধন্যবাদ। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আমি অবশ্যই আগামী সময় নিয়ে আসবো। তাহলে চলো এই ভিডিওতে এখানে এইটুকুই, আবারও পরে কথা হচ্ছে।